আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে। যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই, লোকে হাসবে, এতদিন কী করলেন তাহলে? বললে যে এগুলো সব এটা। প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এবার যদি আপনারা বর্তমান বাংলাদেশের দিকে লক্ষ্য করেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না, কারণ বর্তমান সময়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চাচ্ছেন তার আজীবন ক্ষমতায় থেকে যাওয়ার জন্য। এজন্য বিএনপির উচ্চ পর্যায়ের যে সকল নেতাকর্মী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার নিজস্ব বাসভবন যমুনায় গেছিলেন বৈঠক করার জন্য, সেই বৈঠক শেষে বিএনপির নেতাকর্মীরা মন খারাপ করে সেখান থেকে চলে আসলেন এবং সংবাদ সম্মেলনে এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানিয়ে দিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় তারা মোটেও খুশি না, তথা তারেক রহমানও খুশি না। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। অপরদিকে আমাদের দেশে প্রথম সারির যেই সকল গণমাধ্যমগুলো আছে তারা সবসময় একের পর একটা নির্বাচন করে যাচ্ছেন। সেই নির্বাচনের এজেন্ডা থাকে আপনারা বাংলাদেশে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান পরবর্তী 5 বছর বা 10 বছরের জন্য। সেখানে দেখা যায় প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা, তারেক রহমান, জামাত ইসলাম, হাত পাকা, এনসিপি, এরকমের বাংলাদেশের যতগুলো দল আছে সব দলগুলোর নাম দেয়া। এবং সেই নির্বাচনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 80 থেকে 85% ভোট পেয়ে জয়যুক্ত হয়ে বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় আছেন। বর্তমানে পরিস্থিতিটা সেরকমের। এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা তিনি কোনোভাবেই বাংলাদেশের নির্বাচনটা দিতে চাচ্ছেন না, কারণ এই নির্বাচনটা দিলে তার হাতের ক্ষমতা চলে যাবে এবং তার সাথে যে অন্য উপদেষ্টারা আছে তারা এই সময় যেই ধরনের অন্যায় অপরাধ করে রাস্তার ফকির থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন, তাদের জীবন নিয়ে সংশয় হবে তথা ভবিষ্যৎ নিয়ে সংশয় হবে। এই জিনিসটাও সে মাথায় রেখে বর্তমানে নির্বাচনটাকে এভাবে পিছিয়ে দিচ্ছে। কি বলবো দর্শক, সংস্কার করতে করতে বাংলাদেশের এখন সে কোন পর্যায়ে নিয়ে আসছে। বাংলাদেশের সাথে বহিরাগত কোন রাষ্ট্রের বর্তমান সময় ভালো সম্পর্ক নাই, শুধুমাত্র পাকিস্তান ছাড়া। পাকিস্তানের কথা কি বলবো, পাকিস্তান নিজেই তো দেউলিয়া। পাকিস্তান আবার বাংলাদেশের কি উপকার করবে এবং পাকিস্তান কোন সময় বাংলাদেশের উপকার করেছে? এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেখাইতেছেন যে পাকিস্তানের সাথে আমাদের ভালো সম্পর্ক, চীনের সাথে ভালো সম্পর্ক করতে যাচ্ছি, এইটা শুধু দেখাইতে আছেন। কোনো ফলাফল এখন পর্যন্ত সে আমাদের ভিতরে দিতে পারেন নাই, বরং বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বর্তমানে ধ্বংস হয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 52% শুল্ক আরোপ করলো, ইন্ডিয়া থেকে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, ভিসা বাতিল করলো, আমেরিকা থেকে এখন ছাত্রদের বিভিন্নভাবে হয়রানি করে আবার বাংলাদেশে ফেরত দিচ্ছে। অপরদিকে সৌদি আরব ভিসা বন্ধ করে দিল। দেখুন বর্তমান বাংলাদেশের কি অবস্থা। এরকমটা মুক্তিযুদ্ধের পরে কোনো সময় বাংলাদেশ এত খারাপ সময়ের ভিতরে পার করে নাই। এখন প্রিয় দর্শক, আমি যেই কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ আপনি যদি একটু লক্ষ্য করেন যে বর্তমান সময় বাংলাদেশের জনগণ কি বলছে। বর্তমান সময় বাংলাদেশের জনগণ বলছে ওই স্বৈরাচার আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারতাম, এখন আর সেই বেঁচে থাকাটাও হচ্ছে না, না খেয়ে থেকে থেকে মারা যেতে হবে। এটা হচ্ছে বর্তমান দেশের জনগণের সার্বিক অবস্থা। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যদি সাধারণ জনগণের কাছে যাই তাহলে শুনুন তারা কি বলে। সরকার সরেসরি সরকার তারাই দিয়ে এখন দেশে এমন অবস্থা, গরিব মানুষ না খেয়ে মরতেছে। হে থাকলেও ভালো ছিল, আমরা অনেক কষ্টে আছি। অপরদিকে আমাদের প্রধান উপদেষ্টা সবসময় ছাত্র জনতার নাম করে এক একটা আন্দোলনের সামিল হন। বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙা হলো ছাত্র জনতার আন্দোলনের নামে। তাহলে ছাত্র জনতা কোথা থেকে বুলডোজার পেল? এইসব প্রশ্নের উত্তর আমাদের প্রধান উপদেষ্টা কোনোদিনও দিতে পারবেন না এবং এই প্রশ্নের উত্তর তার কাছে নাই। অপরদিকে ছাত্র জনতা নাম ধরে বর্তমান সময়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছেন, জুতা চুরি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গার ধন সম্পদ যারা বর্তমানে আত্মসাৎ করছেন, লুটে ফুটে খাচ্ছেন, তারা বর্তমান সময়ে ছাত্র জনতার নাম ধরে বাংলাদেশে
খুব একটা বড়সড় অবস্থানে আছেন। প্রিয় দর্শক, আপনারা যদি জেনে থাকেন তাহলে দেখবেন যে বর্তমান সময় ছাত্র জনতা আর ওরকমের ভাবে কোনো বড় রকমের হাক ডাক দিচ্ছে না, কারণ তারাও জানে যে এই প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আর বেশি দিন নির্বাচন না দিয়ে থাকতে পারবেন না। বিএনপি তথা বহির্রাষ্ট্রের চাপের কারণে নির্বাচন দিতে বাধ্য থাকবে আমাদের প্রধান উপদেষ্টা। এ কারণে বর্তমান সময় সমন্বয়করা আর বেশি জোর দিয়ে কথাবার্তা বলতেছে না। এই যে হাসনাত আব্দুল্লাহ, সারজিৎ আলম, এদের গলা এখন আর সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে না। কিভাবে শোনা যাবে? এরা তো রাস্তার ফকির ছিল, এখন হেলিকপ্টার নিয়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তারা মিছিল মিটিং করে। কোথা থেকে পায় এত টাকা? তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলির যে আর্থিক অবস্থা সেটা আমাদের মতনই ছিল। তাহলে কোথা থেকে এখন বর্তমানে হাজার কোটি টাকার মালিক হয়ে গেল নাহিদ ইসলাম? এই সকল টাকা পয়সার মালিক তারা কার ইন্ধনে, কার সাহায্য সহযোগিতার ভিতরে ইনকাম করলো এবং কার সুপারিশে এবং কার সমর্থনে, কার ছায়ার নিচে থেকে এই সকল টাকা পয়সা তারা মালিক হয়ে গেল? এখন বর্তমান সময় বাংলাদেশে দেখবেন এই সমন্বয়কদের আর কোনো কথাবার্তা নাই, কারণ তারা জানে এই যতদিন আছে অতদিন লুটে ফুটে খেয়ে দেখবেন নির্বাচন দেওয়ার আগে দেশ ছেড়ে সবাই অন্য দেশে গিয়ে সেটেল হয়ে গেছে। এতে আলটিমেট এই দেশের ক্ষতি হচ্ছে, দেশের জনগণের ক্ষতি হচ্ছে। যেই টাকাগুলাই যেই খাক, আওয়ামী লীগ খাক, বিএনপি খাক, ছাত্র জনতা খাক তথা অন্য কোনো রাজনৈতিক দলের লোকজন খাক, যেই টাকাটাই বাংলাদেশের এইভাবে তারা বিভিন্নভাবে লুটে ফুটে বিদেশে নিয়ে যাবে, সেই টাকাটা মূলত এই বাংলাদেশের এবং এই বাংলাদেশের জনগণের। তাহলে আলটিমেট ক্ষতিটা এই বাংলাদেশের জনগণেরই হচ্ছে। প্রিয় দর্শক, একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু সেটা কিন্তু আসলে বিএনপির উচ্চ পর্যায়ে যে সকল নেতাকর্মী আছে তথা বিএনপি দলীয় নেতাকর্মীরা এবং বিএনপি দলের কর্ণধর জনাব তারেক রহমান তিনিও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এজন্যই বারবার করে বিএনপি আমাদের প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ তথা নির্বাচনের এক্সাক্ট তারিখ জানতে চাইতেছেন, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ধরনের সংস্কারের নাম করে নির্বাচনটাকে আজ না কাল, কাল না পরশু এভাবে 2026 সালের জুন জুলাই পর্যন্ত গেছে। এরপরে 2027 বা 28 সাল যাইতে তার মোটেও সময় লাগবে না। এই জিনিসটা বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বর্তমান সময় মোটামুটি আমলে নিতে পারছে, কিন্তু জামাত ইসলাম তারা সব সময় আমাদের প্রধান উপদেষ্টাকে সাপোর্ট করে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টার যে নিজস্ব একটি দল আছে এনসিপি, সেই দলটাও তাকে সাপোর্ট করে যাচ্ছে। অথচ দর্শক দেখুন, এই জামাত ইসলাম এবং এনসিপি তারা এখন পর্যন্ত তাদের দলীয় নিবন্ধন নাই, অথচ তারা বাংলাদেশের বর্তমান সময় বড় পীর সাহেব হয়ে গেছেন। তারা বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন জায়গায় রেখেছেন, তারা বলতেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন মানুষ 1000 বছরে বাংলাদেশে একবার আসে। অর্থাৎ তাকে যখন পাইছে বাংলাদেশের জনগণ, তাকে যেন অন্তত 10 থেকে 15 বছরে না ছেড়ে দেওয়া হয়। এমনটা যদি হয়, পারলে তাকে আজীবনের জন্য বাংলাদেশের ক্ষমতায় রেখে দেওয়া হোক। এটা হচ্ছে জামাত ইসলাম তথা এনসিপি এবং বর্তমান সময় যারা খুঁটে খেতে পারছে বাংলাদেশের অর্থ সম্পদ, বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা এখন বর্তমানে খয়রাতি থেকে কোটিপতি হয়ে গেছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা বর্তমানে এই সব কথাবার্তা বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন ক্ষমতায় রাখার প্রয়াস করছেন। কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের দুটো দল ছাড়া, একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি, এই দুটি দল ছাড়া অন্য কাউকে চেনে না। এই দুটি দলের জন্য আওয়ামী লীগ সরকার এদেশের উন্নয়ন কম করে নাই, অনেক উন্নয়ন করছে শেখ হাসিনা। এই দেশে রাস্তাঘাট, বঙ্গবন্ধু টানেল করছে, পদ্মা সেতু করছে, সারা দেশে বিদ্যুৎ দিচ্ছে, শিক্ষা খাতে উন্নয়ন আনছে, হ্যাঁ, সব ক্ষেত্রে উন্নয়ন আনছে। কিন্তু এই যে জনগণ তারা যে ভোট দিতে পারে না, এই সঠিকভাবে ভোট না দেওয়ার কারণে বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগ সরকারের উপরে অতিষ্ঠ হয়ে গেছিল এবং এই আওয়ামী লীগ সরকারের তাড়ানোর জন্য বাংলাদেশের জনগণ রাজপথে নেমে আন্দোলন করেছিল। আপনার মনে রাখতে হবে, এটা বাংলাদেশ, এখানে শুধু আওয়ামী লীগ আর বিএনপি এই দুটো দল ছাড়া অন্য কারো কোনো অস্তিত্ব নাই। সবাই একেবারে কচুরি বানার মতন বানের জলে ভেসে যাবে। অতএব বাংলাদেশে বর্তমান সময়ে যেই নির্বাচন নিয়ে ছেলে খেলা হচ্ছে, এটা আসলে হওয়া উচিত না। আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব জানি তিনি অনতিবিলম্বে বাংলাদেশের নির্বাচন দিয়ে দেন এবং বাংলাদেশকে এই অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় ফিরে আনুক।
কারণ বর্তমান বাংলাদেশের সাথে বৈদেশিক কোনো দেশ বর্তমানে কোনো রকমের ব্যবসা বাণিজ্যের চুক্তি করতে যাচ্ছে না। কারণ হচ্ছে তারা একটাই কথা বলছে যে যদি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আসে তাদের সাথেই বৈদেশিক সেই সকল দেশগুলো আসবে যারা বিগত দিনে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছে, তারা নতুন করে চুক্তি করবে একটা নির্বাচিত সরকারের সাথে। কোনো অনির্বাচিত সরকারের সাথে তারা আর কোনো রকমের ব্যবসা বাণিজ্যের চুক্তি তথা লেনদেন করতে চাচ্ছে না, যার ফলে বাংলাদেশের অর্থনীতি এখন ভঙ্গুর হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে গেছে, জনগণ হাহাকার করতেছে, দ্রব্যমূল্যের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এ হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।